জয় গুরু রাম, জয় মা তারা। প্রত্যেক দিন এটা তোমাদের মধ্যে এই সময় চলে এলাম। আগের এপিসোডে আমি একবার গেছিলাম তন্ত্র বিষয়ে, তন্ত্রের চর্চা বিভিন্নভাবে বৃদ্ধি পাবা। আজকে আবার অন্য একটা পডকাস্ট নিয়ে আমি আসলাম যে তন্ত্রের সঙ্গে গুরু বা গুরুদেবের কি সম্পর্ক যথেষ্ট, গুরুদেবের গুরুত্ব কতটা। তন্ত্র এমন একটি বিদ্যা যা গুরু ছাড়া কিন্তু কখনোই নিষ্ফল। গুরু ছাড়া এই তন্ত্র জগৎ কখনোই হতে পারে না। শুধু তন্ত্র বলে নয়, শিক্ষা জগতেও আমাদের সমস্ত কিছু বিদ্যা, পড়াশোনা অর্জন, যে কোনো কিছু করতে গেলে সেখানে যেমন গুরুর দরকার হয়, ঠিক সেরকম কিন্তু এই তন্ত্রে কিন্তু আসতে গেলেও কিন্তু গুরুর দরকার হয়। এই তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই তোমাদের কাছে আশা রাখবো। তন্ত্রে গুরুদেবের গুরুত্ব কতখানি সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। গুরুকে কিভাবে চিনবে, গুরু চেনার উপায় কি, আগে এটা জানতে হবে। আর তার সঙ্গে শিষ্যকে কেমন হওয়া খুব দরকার। দেখো, তন্ত্র এমনই একটি বিদ্যা যা গুরুমুখী বিদ্যা, অর্থাৎ গুরু ছাড়া তন্ত্র নিষ্ফল বা হবে না। এটা স্বয়ং তন্ত্র আমাদের প্রত্যেকেই জানে শিবমুখ বাণী, যা কদাচ মিথ্যা হবার নয়। তন্ত্রে কোথাও ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, গুরুজুরি সুরাবাড়ি যায় তবে তথা পিসে নিত্যানন্দ রায়। অর্থাৎ তন্ত্রে গুরু শব্দের অর্থ তোমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, কিন্তু গুরুর উদ্দেশ্য নয় কখনো যে তোমাকে ব্যবসা করা শেখাবে। প্রথম হচ্ছে গুরুর এটা হচ্ছে লক্ষণ। আজকালকার দিনে যেসব গুরুরা দেখা যায় যে পয়সা দিলেই পয়সার বিনিময়ে আজকে এটা ক্রিয়া চাইলো সে দিয়ে দিল, ওই ক্রিয়া থাকলো চাইলো দিয়ে দিল, দিচ্ছে ঠিক কথা, কিন্তু শিষ্যটা সে নেওয়ার কতখানি ক্ষমতা আছে এটা কিন্তু চিন্তা করার অবশ্য আগে দরকার। কেননা তুমি দুটো টাকার জন্য সেই ক্রিয়াকলাপ তার কাছে বিদ্যাকে দান করছো বা বিদ্যাকে বিক্রি করার ছাড়া এটা কিছুই না। এই সেই বিদ্যা, তোমার বিদ্যা দিয়ে সে কতটা সাকসেস করবে সেটা হচ্ছে প্রথম জানা দরকার। একই মন্ত্র গুরু কাজ করছে হবে, একই মন্ত্র কাজ শিষ্য কাজ করবে হবে না। তফাৎটা কি? মন্ত্র তো একটাই। গুরু দেখা গেল সে সেই মন্ত্রকে জাগানোর জন্য যথেষ্ট পরিশ্রম করেছে, তার জন্য জপের জপ, হোম, তর্পণ এবং বিভিন্ন যে জপ, আমাদের একটা মন্ত্র জাগরণ করতে গেলে মন্ত্রের নিয়ম আছে। মন্ত্র মেলাম যে মন্ত্রকে নিয়েই রোগে এর উপর তার উপর প্রয়োগ করলাম সেটা নয়। একটা মন্ত্র পাওয়ার পর তার উপর জপ, তার দশাংশ হোম, তার দশাংশ তর্পণ, তারপর ব্রাহ্মণ ভোজন, তারপর সেই মন্ত্রের অভিষেক করার পর সেই মন্ত্র যদি কারোর উপর চালনা করা হয় তবে সেই মন্ত্র জাগরণ হয়। কিছু কিছু মন্ত্র থাকে সেই মন্ত্র অনেকে বলে মন্ত্র সিদ্ধ করাই আছে, কিন্তু মন্ত্র সিদ্ধ ওইভাবে করা হয় থাকলেও নিজেকে সেই মন্ত্রকে জাগাতে হয়। গুরু দেখা গেল সেই মন্ত্রকে জাগিয়ে সে নির্দিষ্টভাবে প্রয়োগ করছে, শিষ্য এসে মন্ত্রটি চাইলো, কিছু টাকা দিল, এত টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু সেই নেবার ক্ষমতা নেই। শিষ্য সেই মন্ত্র নিয়ে অন্য কারোর উপর, ক্লায়েন্টের উপর একই প্রসেসে অ্যাপ্লাই করলো, কিন্তু মন্ত্রটা অতটা খেলছে না। কারণ এটাই তফাৎ, সে শিষ্য দেখা যাচ্ছে দিনে রাতে 24 ঘন্টা ঘুরে বেরোচ্ছে, তার মধ্যে না আছে জপ, না আছে ধ্যান, না আছে কোনো কিছুই, না কোনো কিছুর মধ্যে তন্ত্রের ইচ্ছা হয়েছে, শিখতে এসেছে। সেই রকম যদি শিষ্যরা থাকে বাজারে, মার্কেটে, তাহলে গুরুরা এখানে যতই চেষ্টা করুক না কেন সেই সব শিষ্যরা মার্কেটে কখনোই দাঁড়ানো সম্ভব নয়, আর তাদের হাতে কাজ কখনোই ফলবে বলে আমার ধারণা হয় না। তন্ত্রে গুরুদেরও কেমন হওয়া দরকার। যে সব গুরু ভীষণ মদে পাগল, যা মেয়ে ছেলে নিয়ে পাগল, যারা নেশায় আসক্ত, যাদের কাছে টাকা পয়সাটাই সবকিছু, সেই গুরুরা কানে মন্ত্র দি, শিষ্য ডেকে ডেকে মন্ত্র দি, চাই কালকে তোকে এই নাক পরম্পরায় মন্ত্র দিয়ে দেবো, আয় কালকে ওই মন্ত্র দিয়ে দিল। আমার এইরকম যদি গুরু থাকে, সেই মন্ত্র তার কাছ থেকে পাওয়া আর না পাওয়া দুটোই সমান।
কেননা মন্ত্র এমনই একটা বিদ্যা, মন্ত্র দীক্ষা এমনই একটি জিনিস যে সেই দীক্ষা তোমার জীবনের চৈতন্য জাগরিত করে দিতে পারে। এই দীক্ষা পাওয়ার পর তুমি সঠিক মাতৃদর্শন প্রাপ্তি হতে পারো, এবং এই শুধু তাই নয়, এই দীক্ষা হওয়ার পর তোমার জীবনে নবগ্রহ যদি কোনো রকম ভাবে খারাপ পজিশন থাকে, সেইগুলো তুমি যতই খারাপ ছেলে থেকেও কিন্তু ভালো ছেলেতে পরিবর্তন করা যায়। কিন্তু গুরু যদি অসৎ হয়, ফ্রড হয়, চিটিংবাজ হয়, লোক ঠকিয়ে পয়সা নেয়, এবং গুরুর মধ্যে খালি জ্ঞান শুধু মত হয়, কোনো আছে আচার, না আছে ত্রিসন্ধ্যা, না কোনো রকম জপ, না করে তর্পণ, না করে রহস্য পুজো, কোনো কিছুই যদি তার মধ্যে না থাকে, এবং ভগবানেরও কোনো রকম কোনো আচার বিচারে কোনো কিছু নেই, সে তার বাড়িতে দেখা যাচ্ছে নামেই তান্ত্রিক, নামেই অথচ তার বাড়ির পুজো পাঠ হচ্ছে ব্রাহ্মণ দিয়ে। এটা কেমন কথা? তান্ত্রিক নিজে হয়েছ, পুজো করবে তুমি মাকে তন্ত্রমতে তামসিক ভাবে। তুমি যদি তোমার বাড়িতে আবার ব্রাহ্মণ ডেকে পুজো করাচ্ছ, তুমি যদি আবার তোমার বাড়ি মায়ের যজ্ঞ করাচ্ছ ব্রাহ্মণ নিয়ে, তাহলে তুমি কিসে তান্ত্রিক হলে? তুমি আবার কি দীক্ষা দেবে তোমার শিষ্যদেরকে? এবং পূর্ণাভিষেক, তারপর আর সাম্রাজ্য, মহাসাম্রাজ্য, এগুলো কোন টাইমে কোন দিতে হয়, কজনকে সাক্ষী রেখে দিতে হয়, এগুলো গুরুকে জানানো। পাদুকা মন্ত্র কি জানো? পাদুকা মন্ত্র না দিলে দীক্ষা সম্পূর্ণ হয় না। সেই সমস্ত ঈশ্বর যদি না দিয়ে একটা খালি মন্ত্র কানে দিয়ে ছেড়ে দিলাম আর হয়ে গেল দীক্ষা, এইবার পয়সা দিচ্ছে মাসে ক্লাস করছে, হয়ে এলো তন্ত্রের ক্লাস, এটা কি ছাড়লামো জিনিস নাকি? তন্ত্র এইভাবে কখনোই সম্ভব হয় না। আর গুরু কখনোই এইভাবে তন্ত্রকে দিয়েছিল, বাজারে সেই তন্ত্র কাজ কখনোই করে না। আর প্রথমত সেই তন্ত্রকে দেওয়ার পর সেই মন্ত্র গুরুর উদ্দেশ্য, সেই মন্ত্র তার কোনো ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করানো তার শিষ্যর হাত দিয়ে, সে কতটা তৈরি হয়েছে এইরকম সে প্র্যাকটিক্যাল করানো, তার সামনে বসিয়ে যতক্ষণ না সেই মন্ত্রটা জাগরণ হচ্ছে, যতক্ষণ না সেই কাজটা সঠিকভাবে করতে পারছে, তার কখনোই উচিত না যে পুরোটা আর একটা ক্রিয়া তার শেখানো। এতে কি হচ্ছে, সে লোভ পেয়ে যাচ্ছে। আর কষ্ট করে কোনো জিনিসকে আয়ত্ত করা আর সহজ সরল ভাবে কোনো জিনিসকে রপ্ত পেয়ে যাওয়া, এটা কিন্তু কখনোই এক হয় না। এই হচ্ছে বিষয়। তাই গুরু বললেই গুরু কখনো হয় না, যাওয়া যায় না। আর অনেক শিষ্যদেরকেও দেখা যায় আজকে এই পরম্পরা থেকে দীক্ষা, 2 মাস পরে আবার আর এক পরম্পরা থেকে দীক্ষা, এটাও কিন্তু হবে না। এতে কি হয়, তোমার দীক্ষার হানি হয়। এতে তোমার জীবনে যে যেইটুকু তুমি অর্জন করেছো সেইটুকুই তোমার পুরোপুরি বৃথা, কোনো কিছুই না। দীক্ষা মানুষের জীবনে একবার হতে পারে, একাধিকবার হওয়া যায় না। সেটি নাথ হোক, সেটা তীর্থনাথ হোক, দশনামী পরম্পরা, যে কোনো পরম্পরা থেকে হোক, কোনো মহাপুরুষের জীবনে বলতে দেখাতে পারবে না একাধিকবার দীক্ষা হয়েছে। গুরু অনেক থাকতে পারে, শিক্ষাগুরু, তন্ত্রগুরু, দীক্ষাগুরু সব থাকতে পারে, কিন্তু দীক্ষা বারবার ইষ্টপত্র, আজকে বগলামুখী তোমার ইষ্ট হলো, কালকে কালী ইষ্ট দিল, কি ছাগলামো জিনিস নাকি? তো কখনোই হয় না। এক একটা পদ্ধতি হবার পর শক্তির বিভিন্ন রকম। কেউ এসে চাইলো আমাকে বাবা বগলা মন্ত্র দিয়ে দাও, দীক্ষা দিয়ে দিল, কালী হলো না, তারা হলো না, ভৈরবী হলো না, কোনো কিছুই হলো না, সে বগলামুখী ইষ্ট হয়ে গেল। হতে পারে মা বগলামুখী ইষ্ট, সেই কোনো কাজ যে বগলা ইষ্ট হলো তার মধ্যে দেখা যাচ্ছে কোনো রকম তার বিরাচার সম্পর্কে জ্ঞানই নেই না। সে কি করে তাকে বগলা এই মন্ত্র দেয়? সে কি করে যে মানে ত্রিসন্ধ্যা করে না, যে কোনো রকম ভাবে কোনো কিছুই তন্ত্রের ঠিকঠাক পুজো পাঠ জানে না, আচার জানে না, কিভাবে দেবী সন্ধ্যারতি করতে হয় সেটা জানে না, তুই বগলামুখী সাধক হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব না। এর জন্য না গুরুরা দায়ী। গুরু যদি সেইভাবে সঠিক না হয়, গুরু যদি ওইরকম ফ্রড চিটিং পার হয়, শিষ্যরা তো হবেই, এটা তো নিঃসন্দেহ। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, ভয় কি? জয় গুরু বাম, জয় মা।